তো সেটা হলো সেলিব্রিটি কালচার। এখানে ভীষণ একটু সেলিব্রিটি কালচার আছে, বলা হয় এটা অনেক প্ল্যাটফর্মে তুমি শুনবে যে এখানে সেলিব্রিটি কালচার হয়। তুমি কি এরকম কোনো কিছু ফেস করেছো যে এরকম তোমাকে সেলিব্রিটি কালচারটাকে ফেস করতে হয়েছে? হ্যাঁ, আমি ভীষণভাবেই ফেস করেছি, খুব বাজেভাবে ফেস করেছি। তবে আমি তার নাম বলবো না, কারণ কখনো কখনো আমার যদি দরকার হয় সে আর আমার সুরে গান আমরা গাইবে নামকরণ না, বলবো না, না সেই না জন্য আমি নাম বলবো না। না। কিন্তু কিছু কিছু সেলিব্রিটি সিঙ্গার্স আছেন, মেইনলি ফিমেল সিঙ্গার্স, তারা মানে আমি একজন প্রথিতযশা শিল্পীকে আমার একটা গান পাঠিয়েছিলাম, এবং সেটা তাকে ডাইরেক্ট পাঠানো যায় না, তার ম্যানেজারের মাধ্যমে পাঠাতে হয়। ওকে। তো ম্যানেজারকে গান পাঠালাম, তারপরে সে বলল আমি জানাচ্ছি, ম্যাডামকে দেব, আমি জানাচ্ছি, পরে যদি ওনার ভালো লাগে তাহলে গাইবেন। ওকে, 3 দিন পর ওনাকে আবার ফোন করলাম, ম্যাডাম এখনও জানাননি, তাহলে বোধহয় শোনেননি। আচ্ছা ঠিক আছে। 7 দিন পর আবার ফোন করলাম, বললো যে ম্যাডাম এখনও কিছু বলেননি। ওকে, 15 দিন পর আবার ফোন করলাম, তারপরে বলছে যে ও জানায়নি না, আপনাকে এখনও বলেননি না? বললাম না, বলেনি। তো বলছে যে আমি বললাম যে একটুখানি জানুন যে উনি গাইবেন কি না, কারণ আমার তো এদিকে আমার একটা ছবির গান ছিল। তো বললো যে ইনফ্যাক্ট ম্যানেজারটা নিজে উনি নিজে খুব মানে হয়েছেন, এম্বারাসড হচ্ছিলেন যে আমি বারবার ফোন করছি, বারবার উনি কিছু বলতে পারছেন না। তারপরে বললেন দাঁড়ান আমি জেনে আপনাকে জানাচ্ছি। আবার আমি মাসখানেক পরে তারপরে আবার ফোন করলাম, পরে বললো তাহলে বোধহয় ম্যাডামের পছন্দ হয়নি। না আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এটা আমায় প্রথম দিনই বলে দিতে পারতো, মানে প্রফেশনালিজম কোথায়? তুমি সেলিব্রিটি স্ট্যাটাস মেনটেন করছো, তো তোমাকে তো প্রফেশনালিজমও মেনটেন করতে হবে।